আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রতি সোমবারে শিব পূজা পদ্ধতি। তো যাই পুজো করো না কেন, প্রথমে কিন্তু গণেশ পুজো করে নিতে হয়। তো আমিও এখানে ভালো করে ঠাকুরগুলোকে স্নান করিয়ে গণেশ পুজো করে নিয়েছি, আর এদিকে মহাদেবের চরণটাকে সাজিয়ে নিয়ে সামনে রেখে দিয়েছি। এখন আমি ঘট সাজাবো, যেহেতু প্রতি সোমবারে কিন্তু আমি ঘট স্থাপন করে থাকি মহাদেবের। তো দেখো, এখানে পান সুপারি কলা দিয়ে আমি ঘটের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে 3টে অখণ্ড বেলপাতা দিয়েছি, সাথে আমার কাছে যা যা ফুল ছিল তাই আমি দিয়েছি। এরপর আমি মহাদেবকে ভালো করে স্নান করিয়ে নেব। এখানে ঘি দিয়ে স্নান করিয়ে তারপর জল ঢাললাম, আবার কিন্তু মধু দিয়ে স্নান করিয়ে জল ঢেলে নিলাম। তো তোমরা যখন যাই অর্পণ করো না কেন, তারপরে কিন্তু জল ঢালতে হবে। তো আমার কাছে শর্করা ছিল, তাই আমি শর্করা দিয়ে মহাদেবকে স্নান করাচ্ছি। এরপর আমি জল অর্পণ করে নেব। চাইলে তোমরা দইও দিতে পারো, যেহেতু আমার কাছে সেদিন দই ছিল না, তো সেই জন্য আমি দেইনি। তো যাই থাকবে কাছে সেটাই তোমরা দিতে পারো মহাদেবকে। তো এখন আমি জল ঢেলে ভালো করে স্নান করিয়ে নেব, আর এরপরে আমি গঙ্গা জল মিশ্রিত দুধ ঢেলে নেব মহাদেব। আমি এখানে তোমাদের সাথে প্রতি সোমবারের যে পুজো পদ্ধতি হয়, শিব পুজো পদ্ধতি, সেটাই এখানে শেয়ার করলাম। তোমরা যদি নতুন করে কেউ শিব পুজো শুরু করতে চাও, প্রতি সোমবারে কিভাবে পুজো করবে সেটাই এই ভিডিওতে দেখানো রইলো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিও। হ্যাঁ, দেখো, এখানে স্নান করার পরে আমি এখানে 3টে অখণ্ড বেলপাতা দিয়ে দিয়েছি। কখনোই ছেঁড়া ফাটা বেলপাতা কিন্তু মহাদেবকে অর্পণ করবে না। আর এদিকে যা ফুল ছিল আমার কাছে, সেই মতো আমি মহাদেবকে সাজিয়ে দিলাম। আর একটা ফল অবশ্যই অর্পণ করেছি। তো এদিকে নন্দী মহারাজকে দিয়ে দিয়েছি, আর সবকিছু অর্পণ করার পরে শেষে কিন্তু দুধ ঢালবে, দুধের পরে অবশ্যই জল ঢালতে ভুলবে না। এদিকে আমি ঘট স্থাপন করে নিয়েছি উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে, আর এদিকে তারপর ঠাকুরকে খেতে দিয়ে নিলাম। আজকের মিনি ব্লগটি এখানেই, সঙ্গে থেকে অবশ্যই, বা বাই।